আজ আমি আটা ও আলু দিয়ে এমন একটি স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো যেটা বানিয়ে খেলে আপনাদের সন্ধ্যার চায়ের আড্ডা একদম জমে যাবে। এই স্ন্যাক্সটা বানাতে বেশি কিছু প্রয়োজন হবে না, একদম কম সময়ে বানিয়ে নেওয়া যাবে। তো চলুন বেশি দেরি করব না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুকুরতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি ডো রেডি করে নেব। তার জন্য আমি একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা, দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ জোয়ান, 4 চামচ সাদা তেল। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো রেডি করে নেব। আমাদের এখানে ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আরেকটা বলে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ জল। জলের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে একটা স্লারি রেডি করে নিতে হবে। স্লারিটার থিকনেসটা এইরকম হবে। ব্যাস, এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এইদিকে আমি এখানে নিয়েছি 7টা সেদ্ধ আলু। এবার আলুটাকে ম্যাশের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আলু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আলুর মধ্যে একে একে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে দিতে হবে। দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটা আলুর এক্সট্রা ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে নেবে। ব্রেড ক্রাম্বসটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এইদিকে আমাদের আধ ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকাটাকে খুলে ডোটাকে আরও 1 মিনিটের জন্য মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে রুটির সাইজে লেচি কেটে নিচ্ছি। রুটির সাইজে লেচি কেটে নেওয়া হয়ে গেলে হাতের মাঝখানে রেখে গোল করে নিতে হবে। গোল করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা প্ল্যাটফর্মে রেখে এর উপরে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেব। আমাদের এদিকে বেলে নেওয়া হয়ে গেছে। আমি একেবারে পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি এই সাইডগুলোকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। সাইডগুলো সমান করে কেটে নেওয়া হয়ে গেলে সাইডগুলোকে তুলে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার অল্প একটু আলুর পোর্শন নিয়ে লম্বা শেপ দিয়ে দিতে হবে। আলুর মধ্যে লম্বা শেপ দেওয়া হয়ে গেলে আলুটাকে এইভাবে এর উপরে রেখে দিতে হবে। তারপর ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। এবার আরেকটা জায়গায় আলুর মিক্সচারটাকে রেখে দিলাম। এবার আস্তে আস্তে এটাকে রোল করে নেব। এবার এই শেষের অংশটাতে কর্নফ্লাওয়ারের স্লারিটাকে লাগিয়ে দিতে হবে। তারপর ভালো করে রোল করে নিতে হবে। ব্যাস, একটা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। একইভাবে আস্তে আস্তে মুড়ে নেবেন। তারপরে শেষের অংশটাতে কর্নফ্লাওয়ারের স্লারি লাগিয়ে ভালো করে রোল করে নেবেন। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে একে একে এগুলোকে দিয়ে দিতে হবে। তারপর মিডিয়াম লো ফ্লেমে এই স্ন্যাক্সগুলোকে গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি ভেজে নিতে হবে। হাই ফ্লেমে এগুলোকে রান্না করবেন না। হাই ফ্লেমে রান্না করলে ভেতরের আলুটা কাঁচা থেকে যাবে। আমাদের এদিকে স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।